এত জিনিস এখানে। হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে ওই দুপুর দুপুর নাগাদ ধরুন এমন বৃষ্টি শুরু হয়েছে, আর কি বলবো, এখন এই প্রায় বেলা 12টা মতো বাজে। রান্না বান্না করবো, চারদিক কেমন দেখুন অন্ধকার হয়ে এসেছে। চারদিক দেখে বোঝার উপায় নেই যে এখন ভর দুপুর বেলা, যেন মনে হচ্ছে সন্ধে নামবে নামবে। কাঞ্চন আর মিহি আগে থেকেই ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল, তো ওদের দেখা দেখি আমি একটু এসে দাঁড়ালাম। জলের ছিটে ফোঁটাগুলো যখন গায়ে এসে পড়ছে না, কি যে ভালো লাগছে। আমি এই ধারে ছিলাম, আপন মনে কাজকর্ম সারবো আর রান্না বান্নাও তো করবো। আজকে একটু মাংস বানাবো, কিন্তু কাঞ্চন নিচে তাকাতেই দেখলো একেবারে জল জমে গিয়েছে। এ পুকুরি, আমার যে কি ভালো লাগছে, আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। মানে এত বৃষ্টি হয়েছে এখানে, রীতিমতো পাটা সব ডুবে যাচ্ছে। তো ওপর থেকে দেখে আমি আর নিজেকে সামনে রাখতে পারি না, আমি হচ্ছে আগে যাই, আগে গিয়ে একটু বৃষ্টি দেখে আসি। এত ভালো লাগছে, মানে পায়ে জলটা ভিজিয়ে প্রত্যেকটা জায়গায় জল জমে গেছে অলরেডি, তাও সবাই বেরিয়েছে। জানেন, আজকে না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে, আর মন্দিরের আশপাশটা জুড়ে একটা পেল্লাই মাঠ, আর সেই মাঠ ভরা নরম নরম কচি সবুজ ঘাসে যখন জলটা বেঁধে পড়তো, কি যে ভালো লাগতো হাঁটতে। আর তার মাঝখান দিয়ে দু একটা মাছও যেত। ছোটবেলায় নেট দিয়ে যে ওইখান দিয়ে কত মাছ ধরেছি বন্ধুরা মিলে। আমার ছোটবেলার এই বৃষ্টি ভেজা জলের স্মৃতিগুলো আজকে একেবারে চাঙ্গা হয়ে গেল। এখানে তো ওরকম জল জমে থাকার কোনো ব্যাপার নেই, দেখতেই পারছেন এখানে কত সুন্দর ড্রেনেজ হোল রয়েছে। গোটা শহর জুড়ে একটু বাদে বাদে তো ম্যানহোল আছেই। ভারী বৃষ্টি অনেকদিন বাদেই বরং হলো, কিন্তু জল জমে থাকার কোনো উপায় নেই। সচরাচর আমাদের এই শহরে এত বৃষ্টি হয় না, দেখুন জাস্ট একবার দেখুন। এই বৃষ্টি ভেজা, আবার কখনো কচি ঘাসের উপর খালি পায়ে হাঁটা, আবার কখনো বা সমুদ্র সৈকতে বালি বরাবর হেঁটে চলে যাওয়া, এসব কোনোটাই কাঞ্চনের কাপ অফ টি না। আমি জানি আমার পাল্লায় পড়ে আমার বরকে অনেক কিছু করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। আসলে দুজন দুই প্রান্তের মানুষ হলে তাদের পছন্দ রুচিবোধগুলো যেমন আলাদা হয়, আমরা দুজনে হয়েছি ঠিক তাই। আর এত বৃষ্টি হচ্ছিল, রীতিমতো রাস্তায় জল জমে গিয়েছে, গাড়িগুলো ভীষণই আস্তে আস্তে চলছে। রাস্তার দুই ধারে না প্রচুর চওড়া ফুটপাত রয়েছে, সাইকেল যাবার রাস্তা আলাদা, তেমনি মানুষের হাঁটার রাস্তাও কিন্তু আলাদা। তাই পথচারী যেসব মানুষজন রয়েছে, যারা ছাতা মাথায় করে একটু একটু করে হেঁটে যাচ্ছেন বৃষ্টি মুড়ি করে, তাদের গায়ে কিন্তু জল ছিটে আসার কোনো ব্যাপার নেই। যদিও জাপানিরা তো যথেষ্ট ভদ্র জাতি, তাই জমা জলের উপর দিয়ে তারা ড্রাইভিং করছেও ভীষণ আস্তে ধীরে। রীতিমতো এত বৃষ্টি হয়েছে, এত পরিমাণ জল জমে গেছে। এবার আমি ফ্রন্ট সাইড করে ওখান থেকে দেখি এত বেশি বৃষ্টি। ছোটবেলার তো মনে হচ্ছে ওইটা পুরো পুরোটা লাফাচ্ছে। তো ওই দিকে বেশি জল জমেছে, 3 মাসের মধ্যে ওখানে বেশি জল জমেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মেয়েটার কথা ভাবছে না। এ দেখ আবার টাইফয়েড শুরু হয়েছে। সমুদ্র হয়ে গেছে। আজকে ভালোই হয়েছে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি আবার রান্না করব খাসির মাংস। যদিও সেটা সকালবেলা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি, এতক্ষণে নরম হয়ে গিয়েছে। বাড়ি গিয়ে জাস্ট সিটি দিয়ে পাতলা ঝোল বানাবো। এত বৃষ্টি হয়েছে, দুপুর থেকে শুরু হয়েছে, আমার কোনো লক্ষণই নেই। দেখো কত জল জমে গেছে। এত বৃষ্টি কিন্তু আমাদের শহরে খুব একটা হয় না, সেটাই। হয়েছে, but অনেকদিন পরে এরকম ভাবে ইভেন জানো, আমি কিন্তু গতকালকে সাইতামা সিমটোশির নিউজ দেখেছি, ওখানে কি হয়েছে কয়েক ঘন্টার মধ্যে। হ্যাঁ, বাড়ি ফিরে আমি আগে মিহিকে স্নান সারিয়ে দিলাম, তারপর হাতে একটুখানি গরুর দুধ গরম করে দিয়েছি, ওটাও একা একা শুয়ে শুয়ে খাচ্ছে। ও কিন্তু আজকাল একা একা শুয়ে বেশ অনেকক্ষণ অব্দি পুরো দুধটা শেষ করে ফেলে। আমার মা একটা কথা বলে জানেন তো, এই যে মিহি যখন একা একা দুধ খায়, একা একা খেলা করে, তখন মা সবসময় এটা আমাকে মনে করিয়ে দেয়, তুই যেহেতু একা মা, তারপর তোর সমস্ত কাজ একাকেই করতে হয়, তাই জন্য ঈশ্বর তোর মেয়েকে এত তাড়াতাড়ি স্বাবলম্বী হতে শিখিয়েছে। আমিও ভাবি, হ্যাঁ আসলেই ঈশ্বর তো সব জায়গাতেই আছে, তবে ঈশ্বরের অত সময় কোথায় বলুন। সবার
একবার যদি মনোকামনা ঈশ্বর পূর্ণ করতে চায় তাহলে দেখা যাবে পৃথিবীটা ভারী ভেঙে যাবে। যাই হোক, বেশি কিছু রান্না তো করছি না, জাস্ট একটু মাংসের ঝোল বানাচ্ছি। তো এখানে দেখুন আমি কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ সাদা আর সর্ষের তেল দুই রকমই নিয়েছি। তার মধ্যে ফোড়ন দিয়েছি একটুখানি দারচিনি, একটু এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতার সাথে কিছুটা গোটা জিরে। ফোড়নটা ভালো মতো পোড়া পোড়া হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ কুচি করা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো সাদা বলে জানেন তো, একটু বেশি পড়লে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়ে যায়। এগুলো একটু নরম নরম করে আমি এখন ভেজে নেব। যদিও আমি বলবো যে সাদা পেঁয়াজে রান্না করলে তার রংটাও ভালো আসে। বেশ মিডিয়াম টু লো আছে অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে পেঁয়াজটা দেখলাম বেশ সুন্দর নরম হয়ে গিয়েছে। এইবার আমি যেটা করলাম, আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা সরিয়ে নেব। এইবারের খাসির মাংসটা কাঞ্চন খুব একটা ভালো পায়নি, একটু কাটিংটাও ছোট, তাছাড়া আমার মনে হচ্ছে এটা গলতেও বেশিক্ষণ সময় নেবে। যাকে রান্না না করে তো আর ফেলে দিতে পারবো না। তো এখানে দেখুন আদা পেঁয়াজ রসুন সব কিছু সুন্দর মতো রান্না হয়ে যাবার পর যখন ওপরে তেল উঠে এলো, আমি ওগুলোর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেক দিনের যে বেসিক মশলাগুলো থাকে, একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিয়েছি। তার কারণ আমরা বাড়িতে মাংসের ঝোল মাছের ঝোলে একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি। যাই হোক, চলুন একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো এবার এটাকে নেড়ে চেড়ে আমি আরও বেশি কিছুক্ষণ রান্না করতে দেবো। আমার মাকে দেখতাম জানেন, প্রত্যেক রোববার এরকম খাসির মাংস যখন রান্না হতো বাড়িতে, উফ কি যে একটা আনন্দ কাজ করতো। আর মা যখন বাটিতে করে 1 পিস 2 পিস কষা মাংস দিত, উফ ওটার যে কি স্বাদ। তবে আমরা যেমন রান্না করি ঝালটা বেশি করে দিয়ে শুকনো শুকনো মতো করে, আমার মা আবার ওরকম ভাবে করে না। আর ওই যে মা নিজে যখন রান্না করতো তার যে কি স্বাদ হতো সেটা বলে বোঝাতে পারবো না। বাড়ি এসেই সবার প্রথমে আমি কুকারে মাংসগুলো সিদ্ধ হতে বসিয়েছিলাম। তো দেখুন মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 80% মতো সিদ্ধ করি, যাতে বাকি 20% রান্না হতে হতেই সিদ্ধ হয়ে যায়। আর আমার মা যেমন ভাবে খাসির মাংস রান্না করে আমি একেবারে হুবহু না পারলেও কিছুটা কাছাকাছি হয়। তবে আমার মা যেমন ধনিয়ার গুঁড়ো দিলেন আমি আবার সেটা স্কিপ করি। এই যে আমাদের দেশীয় যে খাবারগুলো রয়েছে, আমরা প্রবাসে থেকে যখন রান্না করি তার স্বাদ যখন একটু বিগড়ে যায়, সত্যি বলছি মনটা ভীষণ খারাপ হয় আর মাথায় চিন্তা ঘুরতে থাকে এই এত খাবার আমি কোথায় ফেলবো। বেশ মাংসগুলো দেবার পর বেশ সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। এইবার যেটা করলাম, বেশ বড় বড় কিউব করা টমেটো দিয়ে দিলাম, এমনিতেই তো কষা হবে। মুরগির মাংসের মধ্যে আমার এখন একটা একেবারে বিতৃষ্ণা চলে এসেছে, আর এত ঘৃণা লাগে মুরগির মাংস দেখলে কি বলবো। আর এই খাসির মাংস তো আজকাল আমরা খুব একটা খাই না, হয়তো মাসে 1বার কি 2বার হলো। বেশ ঢেকে ঢেকে আমি রান্না করছি, তাই মাংসটা অনেকটা গলে যাবার পর তারপরেই ভাজা আলুগুলো দিলাম, না হলে ওগুলো মাংসের সঙ্গে খিচুড়ি পাকিয়ে যাবে। ভীষণ ঝটপট রান্না করলাম। তারপর আমি আবার স্নান সেরে মিহির খাবারটাও গুছিয়ে নিলাম। আজকে মিহির খাবারে রয়েছে টোফু ভাত, একটুখানি ডিমের আমি কেক বানিয়ে দিয়েছি কাঁকড়ার মাংস দিয়ে, সেই সাথে একটুখানি বানানা। যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমরা সবাই মিলে সুন্দর একটা ঘুম দিয়েছিলাম। তারপরে যা শুরু হলো ভূমিকম্প। এইভাবে সমস্ত কিছু পড়ে গেছে। কাঞ্চন তাও তো এখানে এসে অনেক কিছু গুছিয়ে রাখলো। এই দেখুন এত জিনিস এখানে, এই দেখুন এখানে এত জিনিস সব এভাবে পড়ে গেছে। ওখানে মানে এখানে আমি হাত পা দেবো কি করে, সব মাটি ফাটি একদম, মানে এত বাজে ভাবে আমি সব তুলে দিয়েছি অলরেডি। কারণ কি হয় না যে পড়ে থাকবে, সবকিছু তুলে দিই। বাথরুমের একদম সব এভাবে সব পড়েই ছিল, এগুলো সব পড়ে গেছিলো ওপর থেকে, এগুলো সব পড়ে গেছিলো। দেখুন খুব মেস হয়ে রয়েছে, ওপর থেকে সব পড়ে গেছিলো নিচে, আমি সব তুলে দিলাম। আর যেটা হয়েছে সেটা হচ্ছে এই দেখুন এই ঘরের এই পরিণতি,
এই দেখুন সব পড়ে গেছে উপর থেকে, সব পড়ে গেছে। আমি কালকে ভাবছিলাম যে আমাদের ঘরে এত ঘর সাজানোর জিনিস, মানে যদি একদিন ভূমিকম্প হয় একটু বড় জোরে সব তো পড়ে যাবে। দেখুন সব পড়ে গেছে, এগুলো সব পড়ে গেছে, এগুলো সব পড়ে গেছে, এই যে সব পড়ে গেছে। ডিফিউজার ওই ঘরে পড়ে গেছে, এই ঘরটা পড়েনি। আর এই যে এইখান থেকে সমস্ত কিছু এই যে সব পড়ে গেছে। এখানে একটা ইয়ে থাকে, র্যাক টাইপের থাকে, সমস্ত কিছু পড়ে গেছে। ওই যে আমার হ্যাপি মোবাইলের ওটাও পড়ে গেছে সব। এগুলো সবই পড়া ছিল। ক্লাস কাঞ্চন তুললো। আর ওদিকে ঠাকুর ঘরের পণ্যতে আপনার দেখায়, দেখুন এই দেখুন ঠাকুর ঘর, ঠাকুর ঘরও সব পড়ে গেছে। এগুলো এখন ধরবো না, থাক এভাবে। বাসি কাপড়ে আছি যেহেতু, রাত হয়ে গেছে অনেক। এগুলো সব ওখানে থাকে, পড়ে গেছে। শ্যাম্পিয়ানের বোতল ফতলগুলো সব পড়ে গেছে ওখানে। আর এগুলো থাকে সব ওইখানটা, এগুলো সব পড়ে গেছে। বালিশ টালিশ উল্টো পাল্টা হয়েছে। সেই সাথে আমাদের বেডরুমে কাঞ্চন আমরা ঘুমোচ্ছিলাম, বলো বাবু কেমন পরিস্থিতি হলো বলো। আমি ভয় পেয়ে আমি তো তুমি মানে আমি আর ও দুজনে মিলে, মিহি আমাদের মাঝখানে থাকে, আমি আর এত জোরে। হ্যাঁ হ্যাঁ তারপর প্রথম ফার্স্ট ফ্লোরতে এতটা হয়নি, বাট 7th ফ্লোরে তো অনেকটাই তোমার শেকিং হয়েছে। হ্যাঁ অনেকটা শেকিং হচ্ছে, মানে রীতিমতো আমি আর ও মিলে মিহিকে জড়িয়ে ধরেছি। কাঁথা পাতা সব গায়ে দিয়েছিলাম আমরা, একদম জড়িয়ে ধরে জাপটে ধরেছি। আমি বলছি পাসপোর্ট বের করো, পাসপোর্ট বের করো। আর এগুলো সব পড়ে গেছে। এই মনস্টারটাও পড়ে গেছিল। এখানে সব মাটি ছিল, এখানে অনেকটা ডিফিউজার পড়েছে। ওই যে দেখুন নিচে ডিফিউজার ফেলা রয়েছে, সব মাটি ফাটি আমি তুলে দিয়েছি জাস্ট এইমাত্র। কারণ হয় না যে ঘর গোছানো থাকলে আমরা চট করে সেটা অগোছালো দেখতে পাই না, সঙ্গে সঙ্গে তুলে দিতে পরে ভিডিও করার কথা আমার মনে পড়লো। যাই হোক, এই হচ্ছে পরিণতি। সমস্ত কিছু দেখুন সব পড়ে টরে গেছে। আমি অনেকটা পরিষ্কার করে দিয়েছি বারবার, যেহেতু একই কথা বলছি। মানে এতটা এক্সাইটেড হয়ে গেছে, এত ভয় পেয়েছি আমি কি বলবো। আমি রাত্রেবেলা জাস্ট চুলটা ধুয়ে মোটামুটি ভালো করে শাওয়ার নিয়ে আমি ওই দেখুন কাণ্ড। এখানেও ভেতরেও পড়েছে, কিন্তু এটা কাঞ্চন এই ক্রকারি আর এগুলো পড়েছে বুঝলে, খুললেই পড়বে। হ্যাঁ না ক্রকারি এটাও পড়বে, ওই খুললেই পড়বে। থাক আমি কখন খুলবো না, এই দেখুন খুললেই পড়বে। দেখুন ওই দেখুন এগুলো সব, দেখুন এগুলো সব পড়ে গেছে, দেখেছে কি অবস্থা। দেখুন বোতল ফোতল সব ফেলানো। তো আমি আমার রাত্রেবেলা মানে সব একসাথে কেঁপে উঠেছে। ঠিক আছে কেঁপে উঠেছে তো অতটা ভয় নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মানে এত পড়েছে, এত শেকিং হয়েছে। আমি আর ও রীতিমতো মিহিকে একদম জাপটে ধরে আমি হচ্ছে পাসপোর্ট বের করো বাইরে। তো ওই ভাবনা থেকে সবসময় পাসপোর্ট আমার গোছানোই থাকে। নিয়ে আমি বাইরে দৌড় মারতাম একটু হলে। মারাত্মক রকম ভয় পেয়েছি সত্যি বলতে। এই যে আমার ভূমিকম্পের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু হয়ে গেছে হুড়মুড়িয়ে সব ভেঙে চুরে গেছে, মাটি ফাটি, এরকম কোনোদিন আমার লাইফে হয়নি। আর আমি সবসময় ভাবি যে আমার ঘরে এত জিনিসপত্র এত মেস হয়ে থাকে, বিশেষ করে গাছপালার কথা আমি বলছি। গাছপালা যদি পড়ে যায় ভূমিকম্পে তো সব তো ঘর মাটিময় হয়ে যাবে। আজকে সেটাই হলো। আমি মানে গত 2 দিন আগেই কতটা ভাবছিলাম। যাই হোক, এখন বাজে রাত 2:04 বাজে। 2:04 না 2:10-15 হয়ে গেছে।